দুই মেয়ের মা তো সারাক্ষণ টেনশন থাকে, মেয়েগুলোকে কিভাবে শক্তিশালী বানাবো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আঙ্গুর। নমস্কার, গৃহিণী শিলচার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। দিনটা যেহেতু 15 অগাস্ট ছিল, তো মেয়েকে নিয়ে ওর পাপা চলে গেছিলো স্কুলে। তারপর ছোটো মেয়ে চলে গেল ওর জেঠু আর জেঠিমুনি, যাদেরকে বাবা আর মাম্মা বলে, ওদের সাথে চলে গেল। তারপর বর ব্রেকফাস্ট নিয়ে এসেছে, আমি যদিও কিছু বানাইনি। তো ব্রেকফাস্ট করে তারপর আমি একটু ক্ষীর বানাচ্ছিলাম। ক্ষীর বানিয়ে রেখে দিলাম, যেহেতু 15 অগাস্ট একটু তো সেলিব্রেশন করতেই লাগে। যদিও স্বাধীনতা বলে কিছু হয় না আমাদের মেয়েদের, সত্যিই স্বাধীনতা নেই। আর এই রিসেন্ট কিছু ঘটনা তো আরও বেশি মনটা ভেঙে গেছে। তো লাউ ব্যঞ্জন বানিয়ে তারপর পনিরের কারি বানিয়ে নিলাম। পনির কারি বানিয়ে ভাবলাম একটু বাসন্তী পোলাও বানাই। ভাত যদিও করেছিলাম, আমার মেয়েরা আবার বাসন্তী পোলাওটা খায় না, তো আমি, আমার মাসি আর আমার বর ওরাই মিলে আমরা খেয়েছি বাসন্তী পোলাওটা। তো বাসন্তী পোলাও আমি তো এভাবেই বানাই। তো আপনারা কিভাবে বানান কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি তো এভাবেই ঘি দিয়ে সব কিছু মেখে রাখি, তারপর আমি একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে বানাই। তারপর বর খেতে বসে গেল। খাওয়ার পর তো ও চলে গেল ওর অফিস থেকে আসার পর আমি ওকে বললাম চলো একটু ঘুরে আসি। তো এমনিতেই একটু ঘুরে এসেছিলাম। ঘুরে আসার পর চলে গেলাম একটু শ্যামসুন্দর মন্দিরে। শ্যামসুন্দরের মন্দিরে ঝুলনের ফার্স্ট ডে ছিল, তো চলে গেলাম, মনটা শান্ত। এত বাউল সঙ্গীত শোনার পর বজরংবলীর কাছে চলে গেলাম। বজরংবলীকে গিয়ে বললাম, তোমার তো এত ভক্ত, এখন তো ঘরে ঘরে তোমার পূজা করে সবাই, তাইলে কেন এই নরপিশাচগুলো বেঁচে আছে এখনো? ওদেরও তো মা বোন আছে, ওরা বাইরে গেলে একবারও ওদের মা বোনদের কথা চিন্তা করে না, ওদের বউয়ের কথা চিন্তা করে না, যে যেগুলো ওরা অন্যের সঙ্গে করছে সেগুলো ওদের সাথেও হতে পারে, তাহলে কেন?